আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ঢাকার লেক ও খাল রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উত্তরাঞ্চলে কৃষি বিপ্লব ও ব্যবসা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার বিশেষ স্কিম। তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, সর্বোচ্চ নেতা খামেনির জানাজা সম্পন্ন। ফুটবল বিশ্বকাপ 2026, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে। দেশের সব মাদ্রাসায় প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার লেক ও খাল রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর পরিবেশ রক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে কড়াইল বস্তির বর্জ্য যেন সরাসরি লেকে না পড়ে এবং নিয়মিত খাল ও সংযুক্ত লেকগুলো পরিষ্কার রাখা হয়, সেই ব্যাপারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষায় এই অঞ্চলে বিশেষ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরও জোর দেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগ কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে ৩,০০০ কোটি টাকার একটি বিশাল পুনরুত্থায়নের তহবিল রিফাইন্যান্সিং স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে 4% সুদে ফান্ড নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ 9% সুদে ঋণ দিতে পারবে। তহবিলের বড় অংশ 35% কোল্ড স্টোরেজ, সাইলো ও লজিস্টিক্স অবকাঠামো নির্মাণে এবং বাকি অংশ ফসল উৎপাদন, এগ্রো প্রসেসিং ও কৃষিপণ্য রপ্তানিতে ব্যবহৃত হবে। প্রান্তিক ও নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সামাজিক বা ব্যক্তিগত গ্যারান্টির সুবিধাও রাখা হয়েছে। তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, সর্বোচ্চ নেতা খামেনি এর জানাজা সম্পন্ন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মরদেহ নিয়ে রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ও রেভলিউশন স্কোয়ারে বিশাল জানাজা এবং শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে শোকের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের স্লোগান দেওয়া হয়। খামেনি এই জানাজা শেষে আগামী দিনগুলোতে পবিত্র নগরী কোমে এবং ইরাকের নাজাফ ও কারবালায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হবে। মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16 নকআউট পর্বে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। মেক্সিকোর সিটির স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচের 54 মিনিটের ইংল্যান্ডের একজন খেলোয়াড় লাল কার্ড দেখলেও তারা জয় ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য এক ম্যাচে বড় অঘটন ঘটিয়েছে নরওয়ে। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে নরওয়েজিয়ানরা। কোয়ার্টার ফাইনালে এখন মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। দেশের সব মাদ্রাসায় প্রাত্যহিক সমাবেশ, পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক ঘোষণা। দেশের তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রাণবন্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখন থেকে দেশের সকল মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রাত্যহিক সমাবেশ বা পিটি, ফিজিক্যাল ট্রেনিং এবং নিয়মিত খেলাধুলার আয়োজন করা বাধ্যতামূলক। যে সকল মাদ্রাসায় শারীরিক শিক্ষার স্থায়ী শিক্ষক নেই, সেখানে খেলাধুলায় পারদর্শী অন্যান্য শিক্ষকদের সাময়িকভাবে এই দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতেই সরকারের এই উদ্যোগ। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।